বছর ছিল আমাদের দ্বিতীয় বছরের কার্তিক পুজো। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, কোনো মেনটেনেন্স ছাড়াই এক বছরের নোংরা ধুলো পড়া পুরনো ঠাকুর জীর্ণ দশা হয়ে যাওয়ার পরেও সেটাকে যখন আবার চৌকিতে বসালাম পুজোর জন্য, তখন কি অদ্ভুত একটা সুন্দর দেখতে লাগছিল। কোনো রং বা কোনো মেনটেনেন্স ছাড়াই পুরনো ঠাকুরটা যে হঠাৎ এত সুন্দর হয়ে উঠবে সেটা কেউ ভাবতেই পারেনি। তাই সবাই আমাকে বারবার জিজ্ঞেস করেছিল, এটা কি এবছরের নতুন ঠাকুর? আয়োজন খুব ছোট করে হলেও এইবারের পুজোটা আমরা খুব আন্তরিকতার সাথে করেছি। চলুন দেখে নিই এই বছর আমরা কিভাবে কার্তিক পুজো করেছি। नारायणं नमस्कृतं सर्वकर्मकारे विष्णु पुत्रकात्मं प्रजामि शरणामणि। ॐ अपवित्र सर्वस्कन्ददेवादपरे पुण्डरीकाक्षं च मध्यभ्यन्तरसि माधववाची माधवरीति शरन्ति साधव सर्वे सर्वोपमङ्गलकाय नमः सर्वमङ्गलकाय नमः एतदुपति विष्णवे। এই বছর আমাদের দ্বিতীয় বছর কার্তিক পুজো। আগের বছর বড় করে অনেক আয়োজন করে পুজো হয়েছিল। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে পুজোতে আমন্ত্রণ জানিয়েছিলাম। পুজোর পরে ঠাকুরমশাই বলেছিলেন ঠাকুরটাকে বাইরে রেখে আসতে, কিন্তু আমার এত মন খারাপ হয়েছিল, এত কান্নাকাটি করেছিলাম যে আমার হাজবেন্ড মাকে বলে কার্তিক ঠাকুরটাকে বাড়িতেই রেখে দিয়েছিল। রোজই পুজো করার সময় ঠাকুরকে ফুল জল দেওয়া হয়। এবছর যেহেতু পুজোটা বড় করে হয়েছিল, সব বছর তো আর অত বড় আয়োজন করে করা সম্ভব হয় না, তাই এই বছর পুজোর দিনে ছোট করে হলেও যতটুকু আয়োজন করে করা যায় ততটুকু করেই পুজোটা আমরা দিয়েছি। আয়োজন হয়তো ছোট, কিন্তু খুব আন্তরিকতার সাথে আমরা পুজোটা করেছি। ঠাকুরটা একদম পাকা রাস্তার পাশেই জানালার ধারেই থাকে, তাই এক বছর থাকতে থাকতে ধুলো পড়ে গিয়েছিল, চুলগুলো খুলে গিয়েছিল, কেমন হয়ে গেছিল। ঠাকুরটা একদম পুরানো জীর্ণ হয়ে গিয়েছিল। রুমন ঠাকুরটাকে রং করাবে বলেছিল, শেষ পর্যন্ত আর রং করা হয়ে ওঠেনি। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, ঠাকুরটাকে কোনো রকমে ধুলো ঝেড়ে চৌকিতে বসানোর পর ঠাকুরটাকে যেন এক অন্যরকম সুন্দর দেখতে লাগছে। জেঠু পিসি আর যারা যারা সবাই পুজো দেখতে এসেছিল সবাই আমাকে জিজ্ঞেস করেছে ঠাকুরটা কি আবার নতুন করে কেনা হয়েছে। আসলে অন্য সময় যেমন জীর্ণদশা ছিল সেটা যে একদম নতুনের মতো হয়ে উঠবে সেটা কেউই ভাবতে পারেনি। যদি আবার ভগবান কখন আমাদের সুযোগ দেন, চেষ্টা করব আগের বছরের মতো বড় করে আয়োজন করে পুজো করার। এইমাত্র পুজো শেষ হলো, আজকে আরও দুটো বাড়িতে আমাদের কার্তিক পুজোর নিমন্ত্রণ আছে, আমরা সেখানে যাব। আর যারা যারা কার্তিক পুজো করেছেন তাদের সবার জন্য শুভকামনা রইল। সবার সমস্ত আশা আকাঙ্ক্ষা সবই যেন ভগবান সফল করেন। নমস্কার।